বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। 1981 সালের 30 মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে তৎকালীন রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। তবে ৪৫ বছর পর অবশেষে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নতুন ছদ্মনাম ধারণ এবং নিজের চেহারায় পরিবর্তন এনে দীর্ঘ ৪৫ বছর লুকিয়েছিলেন মোজাফফর। এত বছর পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখলেও জীবনের শেষ ভাগে অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন তিনি। বসবাস শুরু করেন রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ও অভিজাত এলাকাগুলোর একটি বনানী ডিওএইচএসে। এর আগে ভারতে আত্মগোপনে ছিলেন তিনি। ভারতে ভুয়া নাগরিকত্বের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে বিশ্বের একাধিক দেশ সফর করেছেন এই খুনি। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এলাকাটি তার চেনা পরিবেশ হলেও সেখানে নিজেকে একজন সাধারণ বয়োবৃদ্ধ এবং রাজনীতি বিমুখ হিসেবে উপস্থাপনা করেন। আশপাশের প্রতিবেশীরা কল্পনাও করতে পারেননি এই বৃদ্ধই আসলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। ডিবির এক কর্মকর্তা যুগান্তরকে জানান, নিজের অবয়ব, চালচলন এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে সে দীর্ঘদিন একটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে ছিলেন। তবে অপরাধ যতই নিখুঁত হোক না কেন, অপরাধীর কোনো না কোনো সূত্র থেকেই যায় বলেই এত বছর পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা কয়েক মাস ধরে তার মেয়ের কর্মস্থল ও গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে একটি বাড়ির ঠিকানা চিহ্নিত করেন। এরপর তারা বেশ কিছুদিন দূর থেকে লক্ষ্য রাখেন এবং ছদ্মবেশে সার্বিক পরিবেশ ও মোজাফফরের উপস্থিতি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। অবশেষে গত বুধবার রাতে অভিযানের চূড়ান্ত পরিকল্পনা করে গোয়েন্দারা। ছদ্মবেশে বাসার দরজায় কড়া নাড়লে দরজা খোলার পর গোয়েন্দারা কোনো ভয়ভীতি না দেখিয়ে স্বাভাবিক আচরণ করেন। জানতে চান তার মেয়ে বাসায় আছেন কিনা। এ সময় গোয়েন্দা কর্মকর্তারা মেয়ের অফিস থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেন। এত রাতে অফিসের লোক বাসায় আসায় কিছুটা সন্দেহ তৈরি হয়। সে সময় ভেতর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এসে জানতে চান এত রাতে অফিসের কাজ কেন। এ সময় কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে সরল বিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তি উত্তর দেন, আমি তার বাবা মোজাফফর। তার মুখ থেকে একথা শোনার পর সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। দীর্ঘদিনের ছদ্মবেশী ও পলাতক আসামির হাতে হ্যান্ডকাপ পরিয়ে ঢোকান আইনের খাঁচায়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।